প্রবাসের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগান দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে গরিজিয়া ইটালি বিএনপি শাখা নেতৃবৃন্দ। ইটালি থেকে বিস্তারিত জানাচ্ছেন মিনহাজ হোসেন। ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে গজিরিয়া শাখা বিএনপি ইতালি। স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মনফালকনে বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও মনফালকনে যুবদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত করে তোলে অনুষ্ঠান স্থল। মনফালকনে বিএনপির সদ্য সাবেক সভাপতি রফিকুল ইসলাম মুস্তাকের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক হামিম হুসাইনের পরিচালনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আনোয়ার। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও আগামীতে জাতীয় নির্বাচন ও ইতালির কেন্দ্রীয় বিএনপি ও স্থানীয় মনফালকনে বিএনপির বিগত কার্যক্রম গোটা ইতালি সহ ইউরোপের মনফালকনের ভূমিকা নেতাকর্মীদের নিয়ে নিকট প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করেন। বক্তারা আগামীতে মনফালকনের বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল বিগত আন্দোলন সংগ্রামে জড়িত তেমন ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মনফালকনে গজিরিয়া বিএনপির সাবেক উপদেষ্টা জামাল মিয়া, এমএইচ কবির, সাবেক সাংগঠনিক তারেক রহমান। পরিশেষে প্রবাসের প্রথম ভোট ধানের শীষের পক্ষে এই স্লোগান দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের দলীয় প্রার্থীকে জয়লাভের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।